আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা বর্তমান সময়টাতে অনেকেই নিউজিল্যান্ড ভ্রমণের প্ল্যান করছেন। সো অনেকে আমাদের কাছে জানতে চান যে বর্তমান সময়টাতে, অর্থাৎ এই যে ফেব্রুয়ারি মাস বা মার্চ মাস বা আপকামিং যে ডেজগুলো, এই সময়টাতে নিউজিল্যান্ডের ভিসা রেশিওটা, অর্থাৎ নিউজিল্যান্ড ভিজিট ভিসা রেশিওটার অবস্থা কীরকম থাকতে পারে। সো আজকের ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, প্রিভিয়াস যত ভিসা হয়েছে তার আলোকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এই ফেব্রুয়ারি মাসটাতে বা আপকামিং ডেজগুলোতে আপনারা নিউজিল্যান্ডের ভিসা রেশিওটা কীরকম পেতে পারেন। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো, আপনারা যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য একটা সব থেকে অ্যাডভান্টেজ গিয়ে, এটা হয়তো অনেকেই জানেন বা আবার অনেকে জানেন না, বা আপনাদের সাথে শেয়ার করছি যে নিউজিল্যান্ডের ভিসাটা কিন্তু ই ভিসা প্রোভাইড করে। সো আপনারা যারা অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করেছেন এবং অস্ট্রেলিয়া অ্যাপ্রুভাল পেয়েছেন তারা কিন্তু জানেন, তারা কিন্তু ভিসাটা আপনাকে ইমেইলে পাঠিয়ে দেয়, অর্থাৎ আপনার ভিসা অ্যাপ্রুভাল একটা গ্রান্ট পেপার পাঠিয়ে দেয়, ওটাই আপনার ভিসা কপি। সো নিউজিল্যান্ডও একদম সেম কাজটাই করে, আপনার ভিসা অ্যাপ্রুভাল আসলে আপনাকে ভিসাটা অনলাইনে পাঠিয়ে দেয়। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেমন বায়োমেট্রিক দিতে হয়, নিউজিল্যান্ডের সেই বায়োমেট্রিকেরও কোনো ঝামেলা নেই, অর্থাৎ আপনি আপনার ভিসাটা নিশ্চিত করতে পারেন শুধুমাত্র আপনার ডকুমেন্টেশনটা ঠিকঠাকভাবে অনলাইন সাবমিশনের মাধ্যমে। দেন পরবর্তীতে আপনার কাজটা হবে শুধু অ্যাপ্লিকেশন সাবমিটের পর অপেক্ষা করা কখন আপনার রেজাল্ট আসবে। সো এখন ব্যাপার বর্তমান এই যে মাসটা শুরু হলো ফেব্রুয়ারি মাসের রেশিওটা কেমন থাকতে পারে বা আপকামিং ডেজগুলোতে কীরকম থাকতে পারে। এখন আপনারা যদি ওদের ওয়েবসাইট ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন যে প্রসেসিং টাইমটা 80% পিপলের জন্য 3.5 উইকস, অর্থাৎ আপনি 20 ডেজ বা 25 ডেজের মধ্যে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। এখন ব্যাপার রেশিও কীরকম আছে। এখন আপনি যদি লাস্ট নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টা মাসের হিসাব যদি করেন, অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন বা একটু খোঁজখবর নিলে জানবেন এই টাইমটাতে তাদের রেশিওটা অনেক বেশি ছিল, অনেক অ্যাপ্রুভাল তারা দিয়েছে, কারণ অনেকগুলো ওকেশন ছিল। সো এই অ্যাকর্ডিংয়ে তারা গিয়ে ভিসা রেশিওটা বাড়িয়ে রেখেছে। আর একটা জিনিস আপনারা যারা জানেন, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলো গিয়ে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে গিয়ে সামার সিজন শুরু হয়। সো এই টাইমটাতে ওদের ভ্যাকেশন থাকে। সো ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা এই টাইমটাতে অনেক ট্রাভেল তাদের দেশে করে। সো বেসিক্যালি আপনারা যদি সামনে বা এই মার্চ মাস বা ঈদের পরে যদি নিউজিল্যান্ড ভ্রমণের প্ল্যান থাকে, তো এখন এই ফেব্রুয়ারি মাসটা আপনার জন্য একদম পারফেক্ট একটা সময়। আপনারা মার্চ মাস যেহেতু ট্রাভেল খুব কম মানুষজনই করবে, সো তারা যদি ঈদের পরে বা ঈদের ভ্যাকেশনটা এবার যারা নিউজিল্যান্ডে ঘোরার জন্য প্ল্যান করছেন বা ঈদের ভ্যাকেশনটা এবার নিউজিল্যান্ড কাটাবেন এভাবে প্ল্যান করছেন, তাদের জন্য এই ফেব্রুয়ারি মাসটা গিয়ে সব থেকে পারফেক্ট একটা সময়। বিকজ মাঝখানে একটা মাস থাকবে আপনার ভিসা অ্যাপ্রুভালটা আসার জন্য, 1 মাস লাগবে না, যদিও 20 to 25 ডেজের মধ্যে আপনি আপনার অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন। সো এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনি আপনার ফাইলটা সাবমিট করলে আপনি অবশ্যই আপনার এই ঈদের পরবর্তী যে প্ল্যানটা যেটা মাথায় আসছে বা অনেকে যেতে যাচ্ছেন সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। সো আপনার তখন পারপাসটাও ফিক্স থাকবে, যেহেতু ভ্যাকেশন থাকবে, আপনার এনওসি বা কোনো প্রতিষ্ঠান থেকে যে ছুটি যেটা দরকার, আপনার বিজনেসও হয়তো ওই টাইমটাতে এমপ্লয়ীদের ছুটি থাকবে। সো মোর অর লেস আপনি ওই টাইমটা তাদেরকে যদি আপনার কভার লেটারে মেনশন করেন যে আপনার টাইম পিরিয়ডটা এই টাইম, ঈদের ভ্যাকেশনে আপনি ঘুরতে যাবেন আপনার ফ্যামিলি সহ বা একা যেটাই করুন না কেন, সো এই ব্যাপারটা আপনারা আপনার কভার লেটারে আপনার পারপাস অফ ট্রাভেলের মধ্যে মেনশন করতে পারবেন। সো এখন এই ফেব্রুয়ারি মাসটাতে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার অ্যাপ্রুভালটা আপনি এই নেক্সট মান্থ অর্থাৎ মার্চ মাসে পেয়ে যাবেন। সো তখন কিন্তু আপনি চাইলে এপ্রিল মাসে আপনার ট্রাভেলটা করতে পারবেন। সো এই ব্যাপারটাই আজকে বেসিক্যালি আপনাদের সাথে শেয়ার করা, যে রেশিওটা নিউজিল্যান্ডের ভিজিট ভিসার ক্ষেত্রে এখন অনেক ভালো আছে। আপনারা আপনার ডকুমেন্টসগুলো সঠিক ওয়েতে প্রসেস করে যদি নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। নিউজিল্যান্ডের ভিসা রিলেটেড যে কোনো সহায়তার জন্য সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।